নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি নিরামিষ এঁচোড়ের কালিয়া। চলুন তাহলে আমরা রেসিপিটা বানানো শুরু করি। নিরামিষ এঁচোড়ের কালিয়া করার জন্য এখানে আমি এঁচোড় আর আলুটাকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি এঁচোড় আর আলুটাকে একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিলাম। নিয়ে অল্প একটু জল দিয়েছিলাম। এবার দিয়ে দিলাম হলুদ আর দিলাম তেল, দিয়ে একটা সিটি দিয়ে আমি সেদ্ধ করে নেব। এবার আমি কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দিলাম গোটা গরম মশলা, দিয়ে একটু নাড়াচাড়া করেই দিয়ে দেবো তিল আর গোটা জিরে। তিল আর গোটা জিরে দিয়ে দিয়ে দেবো একটা টমেটো। এবার তিল জিরে টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো আমন্ড আর চারমগজ। আমন্ডটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। দিয়ে একটু ভেজে নেব, বেশি ভাজবো না যাতে কালারটা লাল না হয়ে যায়। সেই পর্যন্ত ভেজে নিয়ে আমি দিয়ে দেবো জল। জলটা দিয়ে এবারে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবারে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো 2 মিনিট মতন। 2 মিনিট পর ঢাকা খুলে দেখুন অনেকটাই সেদ্ধ এসছে এবং জলটাও শুকিয়ে এসছে। এবার আমি এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আবারও আমি একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল দিয়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা এঁচোড়গুলোকে। এঁচোড়গুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। প্রথমে একটু নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু। এবার আলু আর এঁচোড়টাকে হালকা আমি ভেজে নেব, খুব বেশি ভাজবো না। একটু লাল লাল হলেই আমি তুলে নেব। দেখুন আমার এঁচোড় আর আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। তুলে নিয়ে আমি কড়াইটাকে পরিষ্কার করে আবারও আমি ফিরে আসছি। দেখুন আবারও আমি কড়াই বসিয়েছি। কড়াইতেই দিয়ে দিলাম আবারও সামান্য একটু তেল, দিয়ে দিয়ে দিলাম একটা তেজপাতা। তেজপাতা দিয়ে দিয়ে দেবো গোটা জিরে। গোটা জিরে দিয়ে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দিয়ে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, আর দিলাম ধনের গুঁড়ো। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দেবো একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। জলটা দিয়ে মশলাটাকে একটু কষানো হয়ে গেলেই দিয়ে দেব আমি যে আগে মশলাটা তৈরি করেছিলাম, সেই মশলাটাকে মিক্সার জারে পেস্ট করে নিয়েছি। সেই মশলাটাকে দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালো কষানো হবে রান্নার টেস্টও কিন্তু ততই ভালো আসবে। কষাতে কষাতে এখানে দিয়ে দিলাম আমি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা এঁচোড় আর আলুটাকে। এঁচোড় আর আলুটা দিয়েও আমি ভালোভাবে কষিয়ে নেব। আপনারা চাইলে এখানে একটু টক দইও ব্যবহার করতে পারেন। আমার কাছে ছিল না তাই আমি দিইনি। দিয়ে এঁচোড়টাকেও দেখুন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে আবারও একটু জল দিলাম। জল দিয়ে এঁচোড়টাকে আবারও আমি 2 মিনিট মতন কষিয়ে নেব। আমি আগেই বলেছি যে এই রান্নাটা যত ভালো কষানো হবে রান্নার টেস্টও কিন্তু ততই ভালো আসবে। দেখুন আমার এঁচোড়টা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জল দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এখানে খুব বেশি জলের প্রয়োজন নেই, কারণ আমার এখানে এঁচোড় আর আলুটাকে আগে থেকেই ভালোভাবে সেদ্ধ করা আছে। জলটা দিয়ে কিছুক্ষণ ফুটে গেলেই দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। নুনটা দিয়ে আবারও আমি 2 মিনিট ফুটতে দেবো। 2 মিনিট ফুটে উঠলেই এবার নামানোর আগে দিয়ে দেবো আমি পরিমাণ মতন চিনি। চিনি দিয়ে আরও 2 মিনিট মতন ফুটিয়ে নেব।
2 মিনিট মতন ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে নিরামিষ এঁচোড়ের কালিয়া। ঝোলটা এইটুকুই থাকবে, এটা ঠান্ডা হলে অনেকটাই কমে যাবে। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি আমি একটু ঘি। ঘি দিলেই একদম রেডি। একবার আপনারা এইভাবে নিরামিষ এঁচোড় বানিয়ে দেখবেন, গরম ভাত কিংবা রুটি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যখন কোনো নতুন ভিডিও দেব তার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। পুরনো বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।